আপনাদের পেশেন্টের অবস্থা ডিটোরিয়েট করেছে। ওকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মনে হয় ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, সম্ভব হলে আজ ইভিনিং ফ্লাইটে। ও মাই গড, তাই নাকি? ডক্টর বোস, ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদেরকে গ্রিন সিগন্যাল তো আমি দিয়েই রেখেছি, আর তাছাড়া পুলিশকেও আমার সব ইনফর্ম করাই রয়েছে। আমি জানি ডক্টর সেন, আমরা আসলে বেস্ট অ্যারেঞ্জমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন যা কন্ডিশন, ইমিডিয়েট অ্যাকশন না নিলে ছেলেটির কিন্তু বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আপনারা এক মুহূর্ত দেরি করবেন না, আজ ইভিনিং ফ্লাইট ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। ওখানে গিয়ে দেখলাম গাড়িটা একটা ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছে, আগুন লেগে গেছে গাড়িটাতে, দাউ দাউ করে জ্বলছে, আর ভেতরে দুটো বডি। অর্গানাইজারের অফিস থেকে আজ অ্যাক্সিডেন্টের স্পটটা একবার যাব। আপনার সঙ্গে ফোনে কথা বলার পরেই আমি ব্যাঙ্গালোরে মেডিকেল ইনস্টিটিউটে কথা বলেছি। পেশেন্টকে কিন্তু আজই নিয়ে যেতে হবে, ওরা কাল সকালে চেক আপ করে পরশু দিন সার্জারিটা করবে বলছে। ইনফ্যাক্ট সার্জারির সময় যদি আপনারা ব্যাঙ্গালোরে প্রেজেন্ট থাকেন তাহলে আমরাও খানিকটা নিশ্চিন্ত বোধ করি। ঠিক আছে, আমি আমার মিসেসের সঙ্গে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। শিওর। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে ওর সঙ্গে আর কে কে যাচ্ছে? আমি তো যাচ্ছি, সঙ্গে আমার 4 জনের মেডিকেল টিম যাবে। ও, দ্যাটস ফাইন। ফুলটা না, আর হাত জোর করে বলো। এই দেখুন, ডিগ্রিবাবু প্রথম দিন একটা ফাংশন করেছেন হিঙ্গলগঞ্জে, আর একটা করেছেন নয়াপুরে। পরের দিন ওনার দুটো ফাংশন ছিল, প্রথমটা ছিল রাজহাটে, তারপরটা গোসাবাতে। কোষাবার প্রোগ্রাম শেষ হওয়ার পরও গাড়িতে উঠেছিল তো? হ্যাঁ ম্যাডাম। জানেন প্রোগ্রামটা কখন শেষ হয়েছে? 7:30 হবে। উনি বলেছিলেন বাড়িতে ওনার বোনের বিয়ে, তাড়াতাড়ি ছাড়তে হবে, সেইভাবেই সমস্ত ব্যবস্থা হয়েছিল। আচ্ছা, এটা বলতে পারবেন আপনি প্রোগ্রামের জন্য যে গাড়িটা পাঠিয়েছিলেন, ঋদ্ধি ব্যানার্জি কি 2 দিন ধরে ওই গাড়িটাই ইউজ করেছিল? হ্যাঁ ম্যাডাম। মানে আপনি শিওর তো যে ওই গাড়িটাই ইউজ করেছিল? উনি তো গাড়িতেই ছিলেন। আপনি বলতে পারবেন রাজা যখন গাড়িতে উঠেছিল কি সামনের সিটে বসেছিল না পেছনের সিটে, জানেন? পেছনের সিটে। গোসাবার ছেলেরা ওনাকে পেছনের দরজা খুলেই সিটে উঠিয়ে দিয়েছিল। কি করছে বলতো ভদ্রমহিলা? সেটাই তো বুঝতে পারছি না। আমার তো মনে হয় উনি কিছু একটা খুঁজছে। কিভাবে অ্যাম্বাসেডারটা এখানে এসে ধাক্কা মারলো? পুলিশ অফিসার তো বললেন ব্রেক ফেল নয়। তবে কি অন্ধকার রাস্তায় বড় কোনো গাড়ি ধাক্কা মেরেছিল? এতগুলো আত্মীয় স্বজনদের সামনে কি প্রেস্টিজের ব্যাপার বলো তো? প্রত্যেকের একই প্রশ্ন, কি হয়েছে? না নতুন বউয়ের দাদা মারা গেছে। আর সবার সেই একই কথা, এ বাবা শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতে এত খারাপ খবর। বোঝো, তা সত্ত্বেও শুভ আর দাদু ওই মেয়েকে মাথায় নিয়ে নাচছে। কি করে যে এটা সম্ভব আমি বুঝতেই পারি না বেবি। তুমি শুধু দেখে যাও, একবার মুন্নি বাড়িতে ফিরুক, তারপর আমি ওকে দেখাবো আমার খেল। আচ্ছা ম্যাডাম, আপনি এখানে কি খুঁজছেন বলুন তো? আচ্ছা, 3 দিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাম্বাসেডার গাড়ির। আপনারা কি কেউ কিছু দেখেছেন? যেদিন রাত্রে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন রাত্রে গাড়িটা পুড়ে গিয়েছিল। তারপরের দিন সকালবেলা ওই ঝোপের মধ্যে একটা বডি পাওয়া গিয়েছে। মনে হয় রাত্রে কোনো লরি একবারে চাপা দিয়ে থেতলে দিয়ে চলে গেছে। সেদিন রাত্রিবেলা এখানে আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এত বড় ঘটনা পরেও বেঁচে আছে।